কিছু জিনিস ত্যাগ করতে হয়, অহংকার নয়, বরং আত্মসম্মানের জন্য। আমাদের জন্য কে কাঁদবে? আমরা তো নিজের জন্যই হাসছি। একজন সাধারণ মানুষ অনেক হাঁটে, কখনো দুঃখের পেছনে, কখনো দুঃখের সামনে। যার কাছে আপনি সর্বদা মাথা নত করবেন, সেই ব্যক্তি আপনাকে কখনোই সম্মান করবে না। পরচর্চার ধার এতটাই প্রখর যে রক্তের সম্পর্ক ভেঙে দিতে পারে। যা সঠিক তা বলার জন্য সাহস লাগে, পায়ের পাতা চাটার জন্য একটি জিহ্বাই যথেষ্ট। টাকার আসল মালিক সেই যে খরচ করতে পারে, বাকিরা সবাই সম্পত্তির প্রহরী। জীবনে পরিচিত সম্পদ মাত্র দুটি, সময় এবং শ্বাস। উভয় একেবারে নির্দিষ্ট এবং সীমিত। একজন মালিক হিসাবে আপনার পরিবারের যত্ন নিন, মাস্টার হিসাবে নয়, যিনি সকলের যত্ন নেন কিন্তু কারোর উপর কৃতিত্ব দেখান না। একজন ব্যক্তি তার চরিত্রের উপর নির্ভর করে। চরিত্রকে পরিশুদ্ধ করতে পারে এমন কোনো সুগন্ধি নেই। গীতায় লেখা আছে, ভুল করেও মূর্খের জ্ঞান দেওয়া উচিত নয়, কারণ এটা তাদের কাছে বিষের মতো তিক্ত লাগে। তারা কখনো কারণ নয় যারা পোশাকের মতো বন্ধু ও সম্পর্ক বদলায়। আকাঙ্ক্ষাগুলি কেবল ততটাই ভালো যার মধ্যে নিজের আত্মসম্মান বন্ধ রাখার দরকার নেই। যারা অন্যকে নষ্ট করার চিন্তা করে তারা তাদের উদ্দেশ্য পূরণের জন্য এতটাই প্রখর হয় যে তারা নিজেরাই ধ্বংস হয়ে যায়, এমনকি তারা এটির সম্পর্কে জানতেও পারে না। কারো উপর প্রতিশোধ নেওয়ার আনন্দ 2-4 দিন স্থায়ী হয়, কিন্তু ক্ষমা করার আনন্দ থাকে সারা জীবন। টাকা বা সম্পর্ককে যদি গুরুত্ব দিতেই হয় তাহলে সম্পর্ক বাঁচান। টাকা তো আসতে এবং যেতে থাকবে। রোদ হোক বা প্রবল ঝড়, কিছু পদক্ষেপের চিহ্ন কখনো হারিয়ে যায় না। এ চোখে তাদের মনে পড়ে যারা তোমাকে হাসায়। সেই মানুষগুলো দূরে গিয়েও দূরে যায় না। কে বদলাতে চাই স্যার? এখনকার মানুষ আমাদের বদলাতে বাধ্য করে দেয়। আপনি যদি জীবনে সুখী হতে চান, আপনার ব্যথা লুকাতে শিখুন। শত্রুরা প্রতিশোধ নেয়, আমরা তো ক্ষমা করি এবং সরাসরি আমাদের হৃদয় থেকে মুছে ফেলি। সারা রাত গভীর ঘুমে থাকা এত সহজ নয়, তার জন্য সারাদিন সততার সাথে থাকতে হয়। সুন্দর চেহারার চেয়ে সুন্দর স্বভাব ভালো। বয়সের সাথে সাথে আপনার চেহারা তো বদলাবে, কিন্তু আপনার ভালো স্বভাব আপনাকে সারা জীবন সমর্থন করবে। জীবনে অচেনা কেউ নেই, শুধু মনের মায়া। বিশ্বাস ভেঙে গেলে মানুষ অপরিচিত হয়ে যায়। ভুল সবসময় মনকে বিভ্রান্ত করে। আপনি যদি ট্রেনের টিকিট না কিনে থাকেন তাহলে সিঙ্গারা বিক্রি করা ব্যক্তিকেও টিটির মতো দেখায়। আপনার সাথে পুরো মুহূর্তটি বাঁচুন। জীবন ছোট, বিশ্বাসযোগ্য নয়। শত্রুর চেয়েও ভয়ঙ্কর সে যে আপনার কাছে আসে এবং আপনার হৃদয়ের গোপন কথা জানে, তারপর হাসি মুখে তা বিশ্বের সাথে শেয়ার করে। যার কাছে আপনি সর্বদা মাথা নত করেছেন সেই ব্যক্তি আপনাকে কখনোই সম্মান করবে না। টাকাটাও একটা অদ্ভুত জিনিস, যার নেই তার কোনো সম্মান নেই, এবং যার আছে তার কাছে অন্য কারো সম্মান নেই। আপনার সন্তানদের স্বার্থে কারো অধিকার কেড়ে নেবেন না। সন্তান যদি সক্ষম হয় তবে সে নিজেই উপার্জন করবে, এবং যদি সে অকেজো হয় তবে সে আপনার তৈরি সমস্ত কিছু ধ্বংস করে দেবে। আপনি কারো সম্পর্ক শেষ করতে পারেন, তবে আপনার হৃদয় থেকে নয়। সময়ের পাশা যে কোনো সময় ঘুরতে পারে, অতএব আপনি যা সহ্য করতে পারেন শুধুমাত্র তা উপভোগ করুন। আমরা যখন ছোট ছিলাম তখন আমরা প্রতিদিন জীবন উপভোগ করতাম। জ্ঞানী হলাম তো জীবন মজা নিতে থাকে। যখন থেকে সবাই আলাদা আলাদা ঘর পেয়েছে, সারা শৈশব একসাথে কাটানো ভাইরাও আজ একে অপরের অতিথি হয়ে গেছে। কেউ ঠিকই বলেছেন, স্বার্থপর বন্ধুত্ব আর জোরপূর্বক ভালোবাসা বেশি দিন টেকে না। মা, আগে তোমায় মিস করলে কান্না আসতো, আজ তোমায় মিস করে চোখের পানি চলে আসে। আমাদের জীবনে যতই অন্ধকার আসুক না কেন, তা কয়েকদিন স্থায়ী হবে এবং চলে যাবে। তখন আশার আলো জ্বলতে শুরু করবে। কিছু বেদনা এমন ছিল যে জীবন তো নিয়ে নিল, কিন্তু আমাদের বাঁচিয়ে রেখেছিল। যে সকল ক্ষত কোনো দোষ ছাড়াই হয় তা অনেক কষ্ট দেয়। কিনারা না পেলে কোনো ব্যাপার না, আমি অন্যকে ডুবিয়ে সাঁতার কাটতে চাই না। জীবনের গল্প একটাই স্যার, জীবন গড়ার তাগিদে জীবনযাপন করা ভুলে গেছি।
একা থাকা আপনাকে এটাও শেখায় যে আপনার আসলে নিজেকে ছাড়া কিছুই নেই। সম্পর্ক ভাঙা উচিত নয়, কিন্তু যেখানে সম্মান নেই সেখানে সম্মান বজায় রাখা উচিত নয়। জীবিত থাকাকালীন সুস্থতার খোঁজ নিন। মৃত্যুর পর আমরাও স্বাধীন, তুমিও স্বাধীন। পাস্ট এমন একটি ঝড় যা প্রতিদিন আমাদের জীবনের মধ্য দিয়ে যায়। অসত্যের জয় দিয়ে সত্যকে হারানো ভালো, তবে সময় বিচার করলে সাক্ষীর প্রয়োজন হবে না। আমি জিজ্ঞেস করলাম, জীবন আমাকে এত কষ্ট দিলে কেন? সে হাসলো আর বলল, আমি তো তোমাকে শেখাচ্ছিলাম কিভাবে বাঁচতে হবে। সম্পর্ক টিকে রাখা সবার পক্ষে সম্ভব নয়, কারণ আপনার হৃদয়ে আঘাত করতে হবে অন্য কারো সুখের জন্য। প্রতিটি পরিস্থিতিতে নিজের কর্মের ফল ভোগ করতে হবে। দুঃখ বিক্রি করা যায় না, সুখ কেনা যায় না। কে বলে একাকিত্ব ভালো না? এটি নিজের সাথে দেখা করার একটি দুর্দান্ত সুযোগ দেয়। হোঁচট যদি না খান, যাত্রায় গন্তব্যের গুরুত্ব কিভাবে বুঝবেন? আপনি যদি ভুলের মুখোমুখি না হন, তবে আপনি কিভাবে জানবেন কি সঠিক? যখন পদক্ষেপে ক্লান্ত হয়, সাহস আমাদের সমর্থন করে। সবাই মুখ ফিরে নিলে ঈশ্বর সাহায্য করেন। কিছু সমস্যা আমাদের পরীক্ষা করার জন্য আসে না, আমাদের এবং আমাদের সাথে জড়িত লোকেদের পরীক্ষা করতে আসে। আমাদের নীরবতাকে আমাদের অহংকার মনে করবেন না। আমি এমন কিছু হোঁচট খেয়েছি যে এখন আমার কথা বলতে ভালো লাগছে না। আমার কি নিয়ে গর্ব করা উচিত? আমার মৃত্যুর পর আমার আপন মানুষ আমাকে স্পর্শ করে হাত ধুয়ে নেবে। চেহারা যতই সুন্দর হোক, জিহ্বা তেতো হলে মানুষ মুখ ফিরিয়ে নেয়, কারণ মুখের সৌন্দর্যের চেয়ে জিহ্বার সৌন্দর্য অনেক গুণ বেশি। মানুষের সাথে সম্পর্ক বজায় রেখে একটা জিনিস শিখেছি, আপনি যদি কাউকে নিয়ে খুব বেশি উত্তেজিত হন, তাহলে সেই ব্যক্তি আপনাকে আবর্জনা হিসাবে বিবেচনা করা শুরু করবে। সম্ভব হলে কখনো কারো প্রতি হিংসা করবেন না, কারণ ঈশ্বর কাউকে যা কিছু দেন তা তিনি তার কষাঘাত থেকে দেন, আপনার কাছ থেকে ছিনিয়ে নিয়ে নয়। আজব নাটক চলছে এই পৃথিবীতে। সবাই নাচছে, কেউ নিজের ইচ্ছায়, কেউ ভাগ্যের ইচ্ছায়। জীবনে যাই করুন না কেন, একটা কথা মনে রাখবেন, সত্য যদি আপনার সাথে থাকে তবে ঈশ্বর আপনারও সাথে আছে। জীবনে এমন লোকেদের ত্যাগ করাই উত্তম, যারা প্রতারণা করে, পরচর্চা করে, কারোর সামনে মিথ্যা কথা বলে। সেই হাতগুলি সর্বদা খাঁটি, যা প্রার্থনার চেয়ে সেবার জন্য তোলা হয়। আমরা অন্যদের মতো করে নিজেকে বদলাতে পারি না। ঈশ্বর আমাদেরকে তার নিজের মতো করে পোশাক দিয়েছেন। কে বলে শখ এবং ইচ্ছা কেবল পিতা মাতার দ্বারাই পূরণ হয়? আপনি যদি একজন ভালো স্বামী পান, তবে আপনার শখ এবং ইচ্ছা দুটোই পূরণ হবে। যে তার বাবাকে সম্মান করে সে কখনো গরিব হয় না, এবং যে তার মাকে সম্মান করে সে কখনো হতভাগ্য হয় না। আমি নতুন সম্পর্ক তৈরি করি, তবে আসল এবং পুরনোগুলি নষ্ট করি। বিষণ্ণতা কি? অভিভাবকদের জিজ্ঞাসা করুন, কিন্তু তারা জানতে দেয় না। যে মা তোমাকে 9 মাস তার গর্ভে, 3 বছর তার হাতে এবং সারা জীবন তার হৃদয়ে রেখেছেন, তাকে শ্রদ্ধা করুন। প্রতিটি পরিস্থিতিতেই নিজের কৃতিকর্মের ফল ভোগ করতে হবে। দুঃখ বিক্রি করা যায় না, সুখ কেনা যায় না। হোঁচট খাওয়ার মানে এই নয় যে আপনি হাঁটা বন্ধ করবেন, বরং হোঁচট খাওয়া মানে আপনি পুনরায় হাঁটতে থাকবেন। অল্প বয়সে প্রাপ্ত সুখ মানুষকে জ্ঞানী হতে দেয় না, বরং অল্প বয়সে প্রাপ্ত দুঃখ মানুষকে জ্ঞানের অধিকারী করে তোলে। মরে যাবেন, কিন্তু এই 3 জনের সাথে বন্ধুত্ব করবেন না। 1, আপনার অসুস্থতার সময় যদি আপনার বিশেষ বন্ধু বা পরিবারের সদস্যদের কেউ আপনার কাছে না আসে, তবে এটি প্রমাণ করে যে সে আপনার কল্যাণকর নয়। 2, যদি আপনার দুঃখ কষ্টে আপনার বিশেষ বন্ধু বা আত্মীয়রা আপনার পাশে না থাকে, তাহলে বুঝবেন তারা আপনার শুভাকাঙ্ক্ষী নন। 3, আপনি যখন কোনো শত্রু বা কোনো ব্যক্তির দ্বারা হয়রানির শিকার হন, তখন যদি আপনার বন্ধুরা আপনাকে সাপোর্ট না করে আপনাকে এড়িয়ে যায়, তাহলে এমন বন্ধুর থেকে দূরে থাকুন।